नमस्कार बंधुरा आज के पास्तार एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हो गेलाम। जखन बाच्चारा एकघेयेमी पास्ता खेते खेते आर पछंद करे ना तखन एइभावे बानिये फेलते पारबेन पास्ता। तो तार जोन्नो एखाने आमी किछुटा परिमाण पास्ता निये नियेछि। आमी जतटा परिमाण बानाबो सेई परिमाण मतन पास्ताटा निये नियेछि। एखन ग्यासेर मध्ये कड़ा बसिये दिये दिलाम 1 ग्लास जल। जलटा एकटू फुटते शुरू करले एर मध्य दिए देब खूब सामान्य परिमाण लवण और 2 থেকে 3 फोटा सादा तेल, ताते करे पास्ताटा एकटार संगे एकटा लेगे जाबे ना। जलटाও এই পর্যায়ে খুব ভালো রকম গরম হয়ে গিয়েছে। এখন পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাস্তাগুলি সিদ্ধ করে নেব। আর এই পাস্তাগুলি সিদ্ধ করতে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে, তাতে করেই পাস্তাগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। আর এখন কিন্তু পাস্তাগুলি খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। একটা আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ সিদ্ধটা হয়েছে। এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পাস্তাগুলি একটা থালার মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব। তারপর ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব, তাতে করে পাস্তাগুলি কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা তেলের জায়গায় কিন্তু বাটার ব্যবহার করেও এই পাস্তাটা রেডি করে ফেলতে পারেন। তেল হালকা গরম হতে এখানে দিয়ে দিলাম লবণ। এখানে আমি যে পরিমাণ পাস্তা নিয়েছি সেই পরিমাণ বুঝে লবণের পরিমাণটা দিয়ে দিয়েছি। আপনারা পাস্তাটা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ বুঝে লবণের পরিমাণটা কম বেশি করে নেবেন। লবণটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চামচ মশলা ব্যবহার করব। কি মশলা ব্যবহার করছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম শেজওয়ান ফ্রাইড রাইস মশলা 1 চামচ। এতে করে কিন্তু এই পাস্তার টেস্টটা খুবই ভালো আসে। আপনাদের হাতের কাছে যদি এই মশলাটি না থাকে তাহলে আপনারা যে কোনো ম্যাগি মশলা বা পাস্তা মশলা এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সমস্ত উপকরণ তেলের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা পাস্তাগুলি দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে পাস্তাগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আজকের পাস্তাটা সম্পূর্ণ আমি ড্রাইভাবে বানাচ্ছি আর এইভাবে বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এখন ওপর থেকে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ একটু সয়া সস আর তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো সস। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের পাস্তা রেসিপিটি। খুব সহজে আর কম টাইমেই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটু অন্যরকমভাবে বানাতে চাইলে এইভাবে বানিয়ে ফেলতে পারেন পেপার পাস্তা। এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ। তারপর কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। আজকের পাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।